ধর্ষণের অভিযোগে আবারও আদালতের কাঠগড়ায় ব্রিটিশ র্যাপার ও ইউটিউবার ইয়াং ফিলি। অস্ট্রেলিয়ায় 3টি ধর্ষণ মামলায় এবার হবে পুনর্বিচার। এর আগে কয়েকটি অভিযোগ থেকে খালাস পেলেও 2টি যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। 2024 সালে পার্থের একটি নাইট ক্লাবে পারফর্ম করার পর এক নারী ভক্তকে হোটেলে নিয়ে যাওয়ার ঘটনায় ওঠে অভিযোগ। তবে শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছেন এই তারকা। ব্রিটিশ র্যাপার ও ইউটিউবার ইয়াং ফিলি আবারও ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। 3টি ধর্ষণের অভিযোগে নতুন করে বিচার হবে তার। তবে কবে এই পুনর্বিচার শুরু হবে তা এখনো ঠিক হয়নি। ইয়াং ফিলির আসল নাম আন্দ্রেস ফেলিপে ভ্যালেন্সিয়া ব্যারিয়েন্টোস। 2024 সালে অস্ট্রেলিয়ায় সফরে গিয়ে পার্থের একটি নাইট ক্লাবে পারফর্ম করেন তিনি। অভিযোগ, এরপর 20 বছর বয়সী এক নারী ভক্তকে নিজের হোটেল রুমে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন তিনি। এই ঘটনায় মোট 10টি অভিযোগ আনা হয়েছে ফিলির বিরুদ্ধে। তিনি শুরু থেকেই সকল অভিযোগ অস্বীকার করেছেন। গত মাসে বিচার চলার সময় জুরি 3টি ধর্ষণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করতে পারেননি। একই সঙ্গে একটি যৌন নিপীড়ন এবং একটি শ্বাসরোধের অভিযোগ থেকেও তাকে খালাস দেওয়া হয়। তবে 2টি পৃথক যৌন নিপীড়নের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে জুরি। এই সকল অভিযোগে এখনই সাজা দেওয়া হবে না। পুনর্বিচার শেষ হওয়ার পর ওই 2 অভিযোগের সাজা নির্ধারণ করা হবে। মামলার শুনানিতে ফিলি জানান, কনসার্টের সময় ওই নারীকে তার ভালো লেগেছিল এবং হোটেলে যাওয়ার পরও দুজনের মধ্যে ভালো সম্পর্কই ছিল। অন্যদিকে প্রসিকিউশন তাকে এমন একজন অধিকারবোধ সম্পন্ন ব্যক্তি হিসেবে তুলে ধরে যিনি নিজের পরিচিতি ও প্রভাবের সুযোগ নিয়েছে। তবে ফিলির আইনজীবী অভিযোগকারী নারীর সকল বক্তব্য অসঙ্গত ও মিথ্যা দাবি করেন। আগামী 27শে অগস্ট জামিনের শর্ত পরিবর্তনের আবেদনের বিষয়ে আদালতে হাজির হবেন ইয়াং ফিলি। অভিযোগকারী নারী পুনর্বিচারে আবারও সাক্ষ্য দিতে রাজি বলে জানিয়েছে প্রসিকিউশন। মাহবুবা মুস্তারিন, সবিস্ত্র 9।